হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের জন্য নতুন একটি ড্রেস ডিজাইন ভিডিও নিয়ে এসেছি। প্রথমে ড্রেসের ওভারভিউটি দেখিয়ে দিচ্ছি, এরপরে মেকিংটা দেখিয়ে দেব। আমি এখানে কটনের একটি থ্রি পিস ডিজাইন করেছি। কামিজের নেকে এমব্রয়ডারি করা ডিজাইন ছিল। আমি এখানে নর্মাল গোল গলা বানিয়েছি এবং 1 ইঞ্চি পরপর পার্ল বসিয়েছি এবং গলায় যে এমব্রয়ডারিটি ছিল সেটার সেন্টার দিয়ে পাইপিং করেছি। পাইপিংয়ের এখানে বন্ধ করে দিতে হয়, কিন্তু আমি এখানে টিপ বোতাম লাগিয়েছি। আমি হাতাটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পাকিস্তানি স্টাইলে লুজ করে হাতাটি কেটেছি এবং 2 লাইন লেস বসিয়ে ডিজাইন করেছি। কামিজের ফ্রন্ট পাশে নিচের দিকে এমব্রয়ডারি করা একটি প্যানেল আছে, সেটার নিচ দিয়েও লেস লাগিয়েছি এবং ব্যাক সাইডে লেস লাগিয়ে নিয়েছি। ঘেরটি আমি এখানে সিম্পলি রেখেছি। এই গরমে হালকা পাতলা ডিজাইন দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় কামিজের ডিজাইনটি। আমি এখানে গলাটি আবার দেখিয়ে দিচ্ছি। আমি এই সেটের সালোয়ারটির ডিজাইনও দেখিয়ে দিচ্ছি। সালোয়ারের মোহরিতে কামিজের কাপড় দিয়ে ডিজাইন করেছি এবং পার্ল বসিয়েছি, নিচে 1 লাইন লেস দিয়েছি। এই সালোয়ারের মোহরের ডিজাইনটি আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গিয়েছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক আই বাটনে দেওয়া থাকবে। আপনি এই ডিজাইনটি দেখে আপনার টেলারকে দিয়ে মেক করে নিতে পারেন, চাইলে নিজে সেলাই করে নিতে পারেন। যারা নিজে করতে চাচ্ছেন ডিজাইনটি, তাদের জন্য আমি মেকিং ভিডিওটি অ্যাটাচ করে দিচ্ছি। প্রথমে আমি হাতাটি ডিজাইন করব। এর জন্য এক্সট্রা করে 2 ইঞ্চি চওড়া প্যানেল কেটে নিয়েছি। এটির 2 পাশ দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি করে। এখন হাতা নিয়ে উল্টাভাবে রেখেছি এবং সেটার উপরে আলাদা প্যানেলটি উল্টা করে রেখেই 1/2 ইঞ্চি ভিতর দিয়ে জয়েন্ট দেব। জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন সোজা পাশে নিয়ে এসে ভাঁজ দিয়ে নিচ্ছি জয়েন্ট বরাবর। এখন এখানে একটি চাপ সেলাই দেব। এই চাপ সেলাই দেওয়ার সাথে সাথে লেসটি লাগিয়ে নেব। মোহরের নিচ দিয়ে লেস লাগানো হয়ে গেলে যে বর্ডারটি সেট করেছি সেটার আরেক পাশ দিয়ে লেস লাগাবো। আমাদের মোহরের ডিজাইনটি হয়ে গিয়েছে। যেহেতু মোহরিতে কোনো এমব্রয়ডারি করা ছিল না বা বর্ডার ডিজাইন ছিল না, তাই লেস দিয়ে ফুটিয়ে তুলেছি। এখন কামিজের ফ্রন্ট সাইডের পার্টটি নিচ্ছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পাইপিংটি করব। এর জন্য 2 ইঞ্চি চওড়া এক্সট্রা কাপড় নিয়েছি, সেটিকে কামিজের উপর পাশে উল্টা করে রাখবো। এবং মাঝখানে যে 1/4 ইঞ্চি এমব্রয়ডারি প্যানেল আছে সেখান দিয়ে 2 পাশ দিয়ে সেলাই দিচ্ছি। আমার এখানে ডিজাইনের উপর দিয়ে সেলাই দিচ্ছি, তাই আর্ট করে নিতে হয়নি। আপনারা প্লেন কাপড়ে বা প্রিন্টেড কাপড়ে করতে চাইলে চক দিয়ে মার্কিং করে নিতে পারেন। সেলাইটি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি।
কাটা হয়ে গেলে এখন এক্সট্রা কাপড়টি পাইপিংয়ের বরাবর ভাঁজ দিয়ে উল্টা পাশে নিয়ে চাপ সেলাই দেব। যতটুকু চওড়া পাইপিং রাখতে চাচ্ছি ততটুকু চওড়া রেখেছি। পাইপিংয়ের পরিমাণে কাপড় ভাঁজ করে সাইড দিয়ে চাপ সেলাই দিচ্ছি। পুরোটাতে দিয়ে নিয়েছি। আমাদের পাইপিং হয়ে গিয়েছে। এখন নিচ দিয়ে কামিজের আরেকটি কাপড় বসিয়ে পাইপিংটি আটকিয়ে নেব। এখানে আমি 7 ইঞ্চি ফাড়া রাখবো, এর জন্য মার্ক করে নিচ্ছি। ফাড়া রাখতে না চাইলে পুরোটা আটকিয়ে দেওয়া যাবে। এখন আমি 3 ইঞ্চি কাপড় নিয়ে পাইপিংয়ের সমান লম্বা করে নিয়ে ডাবল ভাঁজ করে সেলাই দিচ্ছি। এটিকে পাইপিংয়ের বাম পাশে সেট করব। 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেট করছি। পাইপিংটি বসানোর জন্য যে চাপ সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়েই সেলাই দিচ্ছি। বাম পাশ দিয়ে জয়েন্ট হয়ে গেলে ডান পাশের কাপড়টিও সোজা করে নিয়ে 7 ইঞ্চিতে যে মার্ক করেছিলাম সেই পর্যন্ত আটকিয়ে দেব। এখানে ভালোভাবে ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি। এখন ভিতর পাশে পাইপিংয়ের যে এক্সট্রা কাপড়টা আছে এটা ওয়াশ করলে সুতা ছাড়বে, এর জন্য ডাবল ভাঁজ করে একটি চাপ সেলাই দিয়ে দেব। আমি এখানে ডিজাইনের উপর দিয়ে সেলাই দিচ্ছি। আরেক পাশেও সেলাইটি দিয়ে নেব। আমাদের গলার পাইপিংয়ের ডিজাইনটি হয়ে গিয়েছে। আমি এখানে ফাড়া রেখেছি। এখন গলায় বক্রম দিয়ে সেলাই করে নেব। নর্মাল গোল গলার সেলাইয়ের জন্য আমি এখানে 1 ইঞ্চি চওড়া করে গলার শেপ অনুযায়ী ফিউজিং কেটে নিয়েছি। এটিকে কাপড় উপরে বসিয়ে বাইরের সাইড দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখেছি এবং ভিতর সাইড দিয়ে সমান করে কেটে নিয়েছি। গলার সেলাইটি দেখিয়ে দিচ্ছি। বাইরের 1/2 ইঞ্চি কাপড়টি ভাঁজ করে চাপ সেলাই দিয়ে আটকে নেব। এরপরে কামিজের নেকের সাথে সেট করে মিলিয়ে 1/4 ইঞ্চি এরিয়া নিয়ে সেলাই দিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে সেলাইয়ের ভিতর দিয়ে 1 ইঞ্চি পরপর কাট দিয়ে নেব, এতে করে গলাটি সোজা করতে সুবিধা হবে। এখানে ভিতর দিয়ে চাপ সেলাই দিয়ে আমি নেক সেলাই করে নিয়েছি। গলার বক্রমটি কিভাবে সেট করতে হয় এটি একটি ডিটেল ভিডিও আছে, আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমাদের গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের ঘেরে ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে দুই পাশেই লেস লাগিয়ে নিয়েছি। আমি ওভারঅল লুকটি আগেই দেখিয়ে দিয়েছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।